ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্স। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিসিসিআইয়ের সদস্যদের মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি আইপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হয়নি। সংবাদ মাধ্যমটি জেনেছে, মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিসিআই একদম শীর্ষ পর্যায়ে থেকে। আইপিএলের সঙ্গে সংশ্লিষ্ট বিসিসিআইয়ের শীর্ষ পর্যায়ে এক অফিসিয়াল ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, আমরা মিডিয়া থেকে এটা জেনেছি, কোনো আলোচনা হয়নি, আমাদের কাছ থেকে কোনো পরামর্শ নেওয়া হয়নি। মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে বোর্ডের সভা ডাকা হয়েছে কিনা কিংবা আইপিএলের গভর্নিং কাউন্সিলকে বিষয়টি জানানো হয়েছে কিনা, এসব বিষয়ে সংবাদ মাধ্যমটির করার প্রশ্নে কোনো সাড়া দেননি বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। 3 জানুয়ারি গুয়াহাটিতে সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেন, সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। তারা যদি খেলোয়াড় বদলাতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে। এরপর নিরাপত্তার শঙ্কার কারণে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য কোথাও আয়োজনের জন্য চিঠি দিয়ে আইসিসিকে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বিসিবি। এবারে আইপিএল নিলামে মুস্তাফিজকে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কারাকারি করে কেনে কলকাতা নাইট রাইডার্স। 9,20,00,000 রুপির দামে বিক্রি হন এই বাঁহাতি পেসার। আইপিএলে মুস্তাফিজের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার। শুধু তাই নয়, বিসিসিআইয়ের অনুরোধেই মুস্তাফিজকে আইপিএলে খেলার ছাড়পত্র দিয়েছিল বিসিবি। ভারত ও শ্রীলঙ্কায় আগামী 7 ফেব্রুয়ারি টি-20 বিশ্বকাপ শুরু হবে। বর্তমান সূচি অনুযায়ী আগামী 7 ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর প্রথম দিন ভারতের কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে আরও যে 3টি ম্যাচ আছে সে সবই কলকাতা ও মুম্বাইয়ে।